একই উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের মুক্তার মাহমুদ ও নুরিনা বেগমের তৃতীয় লিঙ্গের মেয়ে সুবর্ণা আক্তার শিখা দীর্ঘদিন থেকে একই ইউনিয়নের ফুলেন চন্দ্র রায় ও সুশীলা রানীর ছেলে অর্জুন রায়ের সঙ্গে প্রেমের সম্পর্কের এক পর্যায়ে তাদের বিয়ের আলোচনা উঠলে অর্জুন রায় ও তার পিতা ফুলেন চন্দ্র রায় সুবর্ণাকে সার্জারি করিয়ে স্ত্রীলিঙ্গে পরিবর্তন করে নিয়ে আসেন বলে সুবর্ণা আক্তার জানান। এখন আমার শ্বশুর শাশুড়ি খুবই নির্যাতন করতেছে। আমি একটা ইসলাম ধর্মে ছিলাম, আমাকে এখন সনাতন ধর্মে নিয়ে এসে বিয়ে দিছে, ঠাকুরগাঁও লটারি পাবলিকের মাধ্যমে বিয়ে দিছে। দেওয়ার পরে আজকে হিন্দু মুসলিমের ব্যবধান থাকতে এখানে ফিরে আবার আনুষ্ঠানিকভাবে বিয়ে দিছে চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে লিখিতভাবে। আমার শ্বশুরে এখানে নাপিত ব্রাহ্মণ দিয়ে বিয়ে দিছে। দেওয়ার পরে আমরা 2 বছর ভালোই সংসার করতেছি, কিন্তু মাঝে মাঝে ওরা একটাই আমার সাথে ঝগড়া লেগে দেয় যে তোমাকে টাকা আনতে হবে। আমি টাকা কোথায় পাবো? আমার টাকায় বাড়ি করছে, জমি জায়গা বন্ধক নিছে 22 লক্ষ টাকা দিয়ে। এখন আরও আমাকে বলে যে তোমাকে 50,000 আনতে হবে, 1 লাখ আনতে হবে, এইভাবে বলে। আমি আর কোথায় পাবো? আমি তো আর তৃতীয় লিঙ্গে নেই যে তৃতীয় লিঙ্গে থেকে আমাকে আনতে হবে। আমি কোথায় পাবো? বাবা মার কাছ থেকেও বিচ্ছেদ, এখন আমি কোথায় টাকা পাই? এখন এরা এইভাবে আমার সাথে করে আমার সাথে নির্যাতন, আমাকে গলা টিপে ধরতেছে, মারতেছে, চুল ধরে মারতেছে। ওদের কাছে ভাত চাই, মা তোমার ছেলে নাই ভাত দাও, ওরা ভাত আমাকে দেবে না, কয় তুমি কিনে নিয়ে এসে খাও। আমি এখন কোথায় পাবো? আমি সবার কাছে এটাই অনুরোধ, বিচার চাচ্ছি যে আমি কোথায় পাবো। তার কাছে এখন ভাত চাইলে এলাকাবাসী বলে দেয় ভাত দাও, থানায় এসে বলে দেয় প্রশাসন যে ভাত দিতে হবে তোমার ছেলের বউ। এখন ওরা 2 বার দেয়, 1 বার দেয় না, 1 বার দেয় 2 বার দেয় না, এইভাবেই আমার জীবন চলতেছে। এখন অনেক কষ্টে আছে। আমি সবার কাছে একটাই অনুরোধ করতেছি, আমার এটা সঠিক একটা বিচার চাই সবার কাছে এটাই আমার অনুরোধ। 2022 সালে 28 ডিসেম্বর অর্জুনা তার পরিবার সুবর্ণাকে কালী মন্দিরের সনাতন ধর্ম গ্রহণ করানোর পর 29 ডিসেম্বর ঠাকুরগাঁও নোটারি পাবলিকের মাধ্যমে সুবর্ণা আক্তারের নাম পরিবর্তন করে সুবর্ণা রায় রাখা হয়। এরপর 2023 সালের 1 ফেব্রুয়ারি ঠাকুরগাঁও কালীবাড়ি কালী মন্দিরে স্থানীয় পুরোহিত দ্বারা তার ছেলে অর্জুনের সঙ্গে সুবর্ণার বিয়ে দেন। 2 ফেব্রুয়ারি ঠাকুরগাঁও লটারি পাবলিকের মাধ্যমে উক্ত বিবাহটি এফিডেভিট করানো হয়। বর্তমানে সুবর্ণা টাকা দিতে না পারায় তার শ্বশুর শাশুড়ি তার সঙ্গে বিভিন্ন ধরনের নির্যাতন করে, ঠিকমতো খেতে দেয় না। এ ব্যাপারে জানতে চাইলে জোড়াবাড়ি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নুরুল আলম সিদ্দিকী জানান, এমন মিল মহব্বত হয়েছে তাদের যে ওর বাড়িঘর করার জন্য টাকা টুকা এই মেয়েটা প্রায় 18-20 লক্ষ টাকা ওদেরকে দিছে। এই টাকা দিয়ে ওরা বাড়ি করছে, আবার জমিও বন্ধক নিছে। আবার মুসলমান থেকে হিন্দু ধর্মে গেল, যাওয়ার পরে ওইখানে হিন্দু মুসলিম সকলে মিলে তাদের বিবাহ দেওয়া হয়। এই বিবাহ এখন 2 বছর পর এখন বলে ওই ছেলে বা ছেলের বাবা মা বলে যে আমার তো নাতিপুতির দরকার, একটু আর বাচ্চা হবে না, আমরা বিয়ে করব। তো ওই অবস্থায় আমি অবশ্য প্যানেল চেয়ারম্যান জোড়াবাড়ি, আমাকে অভিযোগ দিল। আমি ডাক দিলাম ছেলের বাপকে যে তোমার ছেলের বিবাহ দিতে পারো, অসুবিধা নেই, এ যত না হোক, ও যেহেতু টাকা টুকা দিয়া তোমাদের বাড়ি ঘরও করছো, তা ওকে ওই বাড়ি ভিটা 4 শতক মাটি ওর নামে দিয়ে দাও, দিয়ে তোমার ছেলের বিয়ে দাও, যাই দাও, এ আর আটকাবে না। তো ছেলের বাবা এটা মানলো না মেনে ইউনো স্যারকে বললো, টিএনও অফিস থেকে আবার থানায় অভিযোগ করলো। করার পরে থানায় সেদিন বসে একটা আলোচনা হইলো যে মেয়েটাকে ওরা রাখবেই না, এই হীরাকে ওরা রাখবে না, কারণ রাখবে না। এমটা অবস্থায় ওই তখন মেয়েটা বললো যে তাহলে আমার 22 লাখ টাকা আমি সার্জারি করলাম, 4.5 লাখ দিলাম, প্রায় 22 লাখ, এই টাকাগুলো কি হবে? তখন থানায় বসিয়ে একটা আলোচনা হইলো যে ওরা টাকা দিতে চাইলো 6 লাখ, আর থানার যার কাছে কেস ছিল, বুঝছেন ভাই, ওই দারোগা বললো যে আপনারা 14 লাখ টাকা দিয়ে দেন, আমি এটা মিনিমাইজ করে দিব, যেহেতু ওর টাকা। ও এখন যাবে কোথায়? ওর তো আর স্থানও নাই, ওর বাবারও বাড়িতে জায়গা পাবে না। টাকার লোভে একজন ইসলাম ধর্মের মেয়েকে হিন্দু ধর্মে পরিণত করা এবং লিঙ্গ পরিবর্তন করানোর এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ নিয়েই এলাকায় অনেক গুঞ্জন চলছে। আপেল বসুনিয়া, জাগো বাংলা নিউজ, নীলফামারী।